আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে, তা হলো এই যে এগ হাক্কা নুডলস রেসিপি। তো এটা আমি আজকে কিভাবে ইউনিকভাবে বানাই সেটা আজকে শেয়ার করব। তো তার জন্য আমি প্রথমেই একটা প্যানে কিছুটা পরিমাণ পানি নিয়ে তাতে একটু লবণ আর একটু অয়েল দিয়ে ভালোভাবে বয়েল করে নিয়েছি। তারপর সেটাকে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে সেই প্যানটাতেই এবার অয়েল দিয়ে নিলাম। তারপর এখানে একটু রসুন কুচি আর একটা লঙ্কা ছোট ছোট করে কুচি করে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে এই যে সব রকম ভেজিটেবলস একসাথে আমার এই যে বাবুটা ছোট্ট সব একসঙ্গে উড়িয়ে দিয়েছে। আমি আলাদা আলাদাভাবে কাটলাম। এখানে বিনস নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি আর একটু গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর এখানে অনিয়ন দিয়ে নিয়েছি। তারপরে এটাকে ভালো একটু মশলা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ, একটু জিরে মরিচ গুঁড়া আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। যেহেতু আপনারা চাইলে স্পাইসি খেতে চাইলে বেশি পরিমাণে লঙ্কা দিতে পারেন, আমি যেহেতু বেবি খাবে সেই জন্য খুবই সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু জিরে মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব। আর হ্যাঁ, টমেটো দিতে ভুলে গেছিলাম, তো ওইটা আবার পরে অ্যাড করলাম। ওটা আপনারা স্কিপ করতেও পারেন, দিতেও পারেন। ভেজিটেবলস কী কী দেবেন সেটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যে ভেজিটেবলস খেতে পছন্দ করেন সেটাই দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। আমার সেটা পছন্দ না একদমই, ওই জন্য আমি ক্যাপসিকামটা ইউজ করিনি। তো এই যে আমি ঢেকে দিয়ে লো ফ্লেমে একটু সিদ্ধ করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে তেলও ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা। এবার আমি এটাতে একটু ভালো করে নেড়ে চেড়ে আর ফ্লেমটা একটু জোর দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি বয়েল করে রাখা নুডলসটা ওর মধ্যে ছেড়ে দিব। তারপরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু 5 মিনিট একটু জাল করে নিব। তারপর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের। আর হ্যাঁ, একটা জিনিস দিতে হবে অবশ্যই, সয়া সস যদি আপনাদের কাছে না থাকে আমার মতো এরকম অল্টারনেটিভ হিসাবে তেঁতুল ভিজিয়ে রেখে তার যে পানিটা কাদ বলে ওটা দিতে পারেন, আর একটু ভিনিগার আর একটু টমেটো সস। তারপরে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়া খুবই অল্প পরিমাণে দিয়ে নিলেই রেডি হয়ে যাবে। খুবই টেস্টি হয়েছিল, ইয়াম্মি হয়েছিল। আর ভেজিটেবলস দিয়ে এটাকে হেলদি বানিয়ে দিয়েছি। ভাতের অল্টারনেটিভ হিসাবে বাচ্চারা যদি খেতে না চায় এটাও বানিয়ে দিতে পারেন, কারণ ভাতের অল্টারনেটিভ হিসাবে নুডলসটা কাজ করবে আর সবজিটার উপকার আছে। তো এইভাবে বানিয়ে দিলেই রেডি, আর সুন্দরভাবে বাচ্চাদের পরিবেশন করলেই হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।